দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রূপগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM রুবেল মাহমুদ। রুবেল, আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে কেন এবং হতাহতের কোনো খবর আছে কিনা জানাবেন। জি নাবিলা, যেমনটি জানাচ্ছিলাম, আসলে কিন্তু যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের এখানে কিন্তু যেই ফ্যাক্টরিটি রয়েছে এটাতে কিন্তু শুধু টায়ার তৈরি হতো। তবে এখানে কিন্তু আমরা জানেন যে এখানে গোলাম দস্তগীর গাজী, যিনি ছিলেন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং তিনি কিন্তু এখানকার যে বস্ত্র পাট মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তবে গত পরশুদিন তাকে গ্রেফতারের পরেই গতকালকে রাতে হঠাৎ করে রাত 10টায় কিন্তু ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যেই রূপসীর যে খাদুন এলাকায়। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় দেখা যায় যে আপনার ভিতরে এমন কিছু ছিল, কিছু দাহ্য পদার্থ থাকার কারণেই কিন্তু কিছুক্ষণ পর কিন্তু এখানে ব্লাস্ট হচ্ছে এবং ফাটার পর কিন্তু শুধু মানে অগ্নিকাণ্ড বাড়ছে। তবে পাচ্ছি যে আসলে এখানে অনেকে আছেন যে যারা এই অগ্নিকাণ্ডের পরে কিন্তু অনেকে আছে যে ভিতর থেকে কিছু নেওয়া যায় কিনা, বা অনেকেই কিন্তু এটার ভিতরে ঢুকেছিলেন। তো সেই ঢুকার কারণেই কিন্তু দেখা যায় যে অনেকের আত্মীয় স্বজন রয়েছে এখানে, তারা বলছে যে আমার ভাই বা আমার বোন বা আমার আত্মীয় স্বজন এখানে ঢুকেছে। এরকম ভাবেই কিন্তু তারা বলছে যে তাদেরকে গতকালকে রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলতে পেরেছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে আমরা গতকাল রাতে থেকে 11টি ইউনিট এখানে কাজ করেছি, তবে এখন পর্যন্ত আমরা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে পারছি না। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং হতাহতের ঘটনা যে ফায়ার সার্ভিসের কাছে আমরা জানতে চাইলে তিনি বলেছেন যে এখন পর্যন্ত আমরা হতাহতের ঘটনার মূল তথ্যটা আপনাদেরকে দিতে পারছি না। তবে এছাড়াও আর আগুনের যেই সূত্রপাত কোথা থেকে সে কথাও কিন্তু তারা এখন পর্যন্ত ক্লিয়ারলি আমাদেরকে জানাতে পারছে না। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সর্বশেষ সংবাদ। নাবিলা, ধন্যবাদ আপনাকে। রূপগঞ্জ থেকে জানাচ্ছিলেন SM রুবেল মাহমুদ।